হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করছি। তো প্রতিদিনের ব্লগেই ট্রিপকে দিয়েই শুরু করি। ট্রিপ হচ্ছে ঘুম থেকে উঠে এই যে ওর ডেইলি একটা রুটিন। ডেইলি রুটিন বলতে সারাদিনই হচ্ছে ও ছাদে যাবে। ছাদে যাওয়া ছাড়া ওর আর কোনো কাজ নেই। তো সকালবেলা আমি ব্রেকফাস্ট করে আগে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি। ছাদে যাচ্ছিলাম আর কি কাপড়গুলো ছড়িয়ে দিতে। তো দরজা খোলার পরে ও হচ্ছে দেখে আগে উঠে যাচ্ছিল ছাদে, মানে বুঝতে পেরেছে যে আমি ছাদে যাব, তো সেজন্য উঠে পড়েছে। তো সাত্বিকাও পিছে হচ্ছে বলছিল তুই তো ব্লগ যেহেতু করিস তো আমি ভিডিও করে দিই, আর নয়তো অন্যান্য সময় আমি স্ট্যান্ড দিয়েই করি। আর আজকে হচ্ছে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগবে হয়তো শুনতে, কারণ আমার সর্দি লেগেছে। হঠাৎ করে সর্দি লেগে গিয়েছে, কোনো জ্বর টর কিছু নেই, মানে জাস্ট হাঁচি দিচ্ছি আর চোখ মুখ ফুলে আছে আর কি। তো এই আর কি। তো ছাদে গেল, আমি কাপড়গুলো রাখলাম আর কি নিয়ে। ছাদে গিয়ে ও মানে একচুট দৌড়াদৌড়ি করে নিয়েছে প্রথমে। আর সকালবেলা ছাদে যেহেতু পাপা জল দেয় গাছগুলোতে, তো ছাদটা ভিজাই ছিল অনেক। সকালবেলায় বাবা জল দিয়ে নিয়েছে, ও জলের উপর দিয়ে দৌড়াদৌড়ি করছিল, মানে ভাগ্য ভালো যে পড়ে যায়নি। ওকে যতই দাঁড়িয়ে থাকতে বলি ও তো দাঁড়ায়ই না, মানে খোলামেলা পেলে ও আরো দৌড়াদৌড়ি ওর বাড়িয়ে দেয়। এই যে দেখেন দৌড়াদৌড়ি করছে, আবার জলের উপরে দাঁড়িয়ে এসে সেটাকে মানে কি বলে লাফাতে থাকে আর কি, একটা পা দিয়ে মানে জলের মধ্যে আওয়াজ করে। ওর হয়তো এটা ভালো লাগে। এই যে ওর এটা একটা অভ্যাস। আর এই পিঙ্ক কালারের জুতাগুলো ওর ভাই এনেছিল আরো কিছুদিন আগে, আমি আনিনি। মানে ওর ভাই তো আসলে সেরকম ভাবে হয়তো বুঝে না যে ছেলেদের কালারটা ব্লু আর মেয়েদের কালারটা পিঙ্ক। তো এগুলো ভালো লেগেছে, এগুলো নিয়ে এসেছে। তো সেজন্য বাসায় আর কি, এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ছে, তো বাসায় বেল্ট সিস্টেম হওয়ার কারণে সুবিধা হয়েছে, বাসায় এগুলো পরিয়ে রাখি। আর তাছাড়া ফ্লোরের মধ্যে তো আসলে মোজা পরিয়ে বাচ্চাদেরকে হাঁটানো যায় না। বড়রা হলে সেটা অন্য বিষয়, ব্যালেন্স করে হাঁটতে পারে, কিন্তু বাচ্চারা মোজা পরে হাঁটলে আসলে স্লিপ খাওয়ার চান্সেস বেশি থাকে। তো সেজন্য এই জুতাগুলোই পরিয়ে দিয়েছি। আরও জুতা আনবো পরবর্তীতে, আর একটু বেশি ঠান্ডা পড়লে তখন আনবো আর কি। তো কাপড় চোপড়গুলো ধুয়ে ছড়িয়ে দিলাম। ও হচ্ছে কোনো কিছু ভাঁজ করতে নিলে বা ছড়িয়ে দিলে এভাবে খোলা দেখলে সে এটার নিচে দিয়ে যাওয়া আসা করতে পছন্দ করে, মানে এটা একটা খেলা মনে করে। আর এই যে টানাটানি করছিল। আবার বালতিতে কাপড় থাকলে আমরা যেরকম তুলে তারে ছড়িয়ে দিই সেরকম তুলে, কিন্তু তারে তো আর ছড়াতে পারে না। সে আবার যখন ছড়াতে পারে না তখন রাগ করে আবার মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। তো আমার কাজ পারে আর কি আলটিমেটলি। তো আমাদের সাথে অনেক পর্তুলিকা ছিল, 3টা কালারের পর্তুলিকা। আমি পর্তুলিকা খুব পছন্দ করি, পর্তুলিকা ফুলগুলো আমার খুব পছন্দ। তো কেউ একজন আমাকে পর্তুলিকার এই গাছগুলো এনে দিয়েছিল, অনেক সার্চ করছিলাম পাইনি। তো পরবর্তীতে হচ্ছে সে এনে দিয়েছিল একদিন, 3টা কালারই, পিঙ্ক, হলুদ আর একটা সাদা ছিল। তো এত বেশি পর্তুলিকা মানে ছড়াছড়ি ছাদে হয়ে গিয়েছিল লাগানোর পর, এত বেশি হয়েছিল যে অন্যান্য গাছগুলো হচ্ছিল না। তো 2-1টা গাছ রেখে পরে মা সবকিছু ছেটে দিয়েছিল, কিন্তু ছাটার পরে দেখলাম যে মোটামুটি একেবারেই পরিষ্কার হয়ে গেছিল। এখন অনেকদিন পরে, প্রায় 4-5 মাস পরে আবার এগুলো গাছগুলো হয়েছে। আর এখন ফুল ফুটছে আর কি। পিঙ্ক কালারের ফুলটা বেশি ভালো লাগে দেখতে, হলুদটা সাদাটা এখনো দেখিনি। তবে সবগুলো যখন একসাথে থাকে, হলুদ পিঙ্ক সাদা কম্বিনেশনটা দেখতে সত্যি খুব বেশি ভালো লাগে। আর হচ্ছে সাত্বিকাও বেশ কিছুক্ষণ ভিডিও করছিল আর কি। তারপর ওর খুব গরম লাগছিল, তো একটু উইক, আপনাদেরকে আগেও বলেছি একটু অসুস্থ, হসপিটালাইজডও ছিল। তো সেজন্য আমি বললাম ঠিক আছে তুই বাসায় চলে যা। আবার এখানে মিষ্টি কুমড়ার গাছগুলো ট্রিপ নষ্ট করে দিয়েছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, অলরেডি আমরা একবার নিয়ে খেয়েছিও। তো আবার দেখলাম যে নিচের থেকে ট্রিপ নষ্ট করার পর নিচের থেকে আবার দেখলাম যে গাছ বেরিয়ে মানে বাড়ছে আর কি। ওই সেটটা নষ্ট হয়ে গিয়েছে, এই যে দেখেন নিচের আগের পাতাগুলো কেমন হয়ে গেছে, কিন্তু নিচের থেকে আবার বের হচ্ছে, ভালোই হয়েছে। আর এই যে আমার কাজের লোক, আমার হেল্পিং হ্যান্ড, প্রচুর কাজ করে, যা বলার মতো না। মানে অনেক ভালো একটা ছেলে, এত বেশি কাজ করে। হাই দাও সবাইকে, হাই না এটা না, বল হাই, বল হাই এভরিওয়ান, সবকে টাটা দাও, টাটা দাও, টাটা দাও সবাইকে, হাই হাই, ওকে হাই, ওয়েল ডান বেবি, ওকে।
স্টিভ হচ্ছে আজকে প্রথমবারের মতো হাই বললো, এখনো ক্লিয়ার করে দুই একটা ওয়ার্ড বলতে পারে, যেমন আসো, বসো বা হাই। আজকে হাইটা আজকে প্রথম বললো দেখলাম। আবার হচ্ছে এরকম টুকিটাকি কিছু মানে মাঝে মধ্যে বলে ফেলে। আবার সেদিন মানে ভুলে না মানে হয়তো বা মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল আমি বলেছিল, তারপরে আবার আমি রিপিট করছিলাম কি বলেছ, সে আর বলতে পারছিল না। তো আস্তে আস্তে শিখছে কথা বলাটা, এখন ভালো লাগে আর কি। মানে বাচ্চারা নতুন নতুন জিনিস শিখলে দেখতে মানে শুনতে ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো তারপরে দেখালাম আপনাদেরকে যে দেখেন একটু আকাশটা কত ক্লিয়ার, আর আমাদের ছাদে গাঁদা ফুলও ফোটা শুরু হয়ে গিয়েছে, মানে উইন্টারের যা সব কিছু শুরু হয়ে গিয়েছে। রোদটাও খুব ভালো লাগছিল। আবার গাঁদা ফুল ফুটছে, কিছুদিন পরে চন্দ্রমল্লিকা ফুটবে। আবার হচ্ছে পিঠাপুলি তো খাওয়ার একটা টাইম। তো পিঠা যদিও খুব বেশি একটা পছন্দ করি না আমি খেতে, কিন্তু বানাতে ভালো লাগে। মানে এমন অনেক রান্না আছে কিন্তু বানাতে ভালো লাগে। মানে এটা মনে করি যে অবভিয়াসলি একটা ক্রেডিট যে আমি খাই বা না খাই বানাতে পারি পারফেক্টলি। মানে এটা হচ্ছে আমার একটা নেশা আর কি। সবকিছু আমি রান্না করতে পারতে হবে আমাকে সবকিছু, এবং সবকিছু খেতে অনেক পারফেক্ট হতে হবে। এটা একটা আমার মধ্যে নেশা কাজ করে। আনটিল না এটা পারফেক্ট হচ্ছে পর্যন্ত আমি ট্রাই করতেই থাকি। মানুষ তো 2-1 দিনই শিখে যায় না, তো অনেক ট্রাই করেই শিখতে হয়। তো এই তো এখন হচ্ছে আবার এখানে দেখলাম ছোট একটা টবে হচ্ছে অ্যালোভেরা গাছ। এই যে এটা অনেক অ্যালোভেরা গাছ ছাদে ছিল আগে, এখন অল্পই আছে। তো তারপরও অ্যালোভেরাগুলো ইউজ করা হয় না, আসলে আছে সেই জন্যই আছে, কিন্তু আসলে ইউজ করি না। মানে আসলে ভালো লাগে না আমার এত, কি বলবো, যে কয়টা করি সে কয়টা করে আমার কাছে মনে হয় যে এত কিছু করে ফেলছি, অনেক কিছু করে ফেলেছি, আর কিছু করতে হবে না। আর এটা হচ্ছে আমাদের রাস্তা, বের হওয়ার রাস্তা। আর এই যে ছোট গেটটা, এটা হচ্ছে লিজ বাড়ির সাথে এইটুক গেটটা দেওয়া হচ্ছে। এখানে আমাদের কিছুটা জায়গা আছে, ড্রেনটাও আমাদের। তো এখান দিয়ে ঢুকে অনেক সময় ড্রেনটাকে ক্লিয়ার করার জন্য লোক পাঠাতে হয়। আবার এখানে আমাদের তো আগে ছিল মোটর টাইপের যেগুলো দিয়ে জল উঠায় সেগুলা, এরপরে সামারজেবল কল বসানো হয়েছে তার কিছুদিন পরে আর কি। তো সেজন্য এটা বাইরের দিকে বসানো আর কি। তো সেজন্য এই গেটটারও স্পেশালি করা, আগে এখানে গেট ছিল না। তো এই আর কি। তারপরে হচ্ছে সাত্বিকা আবার দুপুরের মানে দুপুর না মানে তখন 12টা বেজে গিয়েছে হয়তোবা, তো নুডলস করেছিল। সকালবেলা তো আমি শুধু চা আর বিস্কুটই খাই, তো আমাকে নুডলস করে বলছিল যে একটু খা নে, কিছু হবে না, মোটা হবি না। তো এই আর কি। আবার ত্রিভ হচ্ছে ওই যে বললাম না, ওই হিংসুটে ওর মার কাছে দাঁড়িয়ে কেউ আসতে পারবে না, ওর মিমি মাকে খাইয়ে দিচ্ছিল বলে সে এসে এবার অ্যাটেনশন খুঁজছে যে আমিও খাবো, কিন্তু আসলে তো খাইনি। আবার এই যে এই নুডলসটা আমার মুখে ঝুলেছিল বলে সে হাসাহাসি করছিল বলে আমি আবার ঝুলিয়ে রেখেছিলাম। তো এই তো ত্রিভ এভাবেই হচ্ছে আমাদেরকে এন্টারটেইন করে। আবার হচ্ছে ওখানে মা পূজা দিচ্ছিল, সে ওখান থেকে এই করতালগুলো ওরই, সে ওখান থেকে করতাল নিয়ে এসেছে, নিজের মতো করে বাজায়, এটাই ওর কাজ। কে কিভাবে বাজায় একদম ফলো করে সেম টু সেমই বাজানোর ট্রাই করে। কিছুদিন আগে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, কিছুদিন না প্রায় 2 মাসের মতো হবে, তার আগে হচ্ছে আমি আমাদের ওয়াশরুমে 2টা সেলফ লাগিয়েছিলাম। এই চায়না মানে এগুলো নাকি চায়না মানে চাইনিজ প্রোডাক্ট। তো এই সেলফগুলো লাগিয়েছিলাম আমি। তো লাগানোর সময় আমি একটা সেলফ লাগানোর সময় আমি ভুল করে ফেলেছিলাম, আমি প্রপারলি জানতাম না কিভাবে লাগায়। তো সেই জন্য হচ্ছে আমি যেই গ্লুটা দিয়েছিল লাগানোর জন্য, সেই গ্লুটাকে আমি আগেই লাগিয়ে ফেলেছিলাম এটার মধ্যে। তারপরে যখন ওয়ালে সেট করতে গিয়েছিলাম তখন গ্লুটা আসলে খুলে পড়ে যায়, দ্যাটস ওয়াই মানে আঠাটা নষ্ট হয়ে গিয়েছিল আর কি তখনই। তো তারপরও বেশ কয়েকদিন ছিল, তারপর দেখলাম যে এটা খুলে পড়ে গিয়েছে, আর লাগে না। তো কি করব, মানে টোটাল জাস্ট এই বক্সটাই একেবারে অকেজু হয়ে গেল। তো পরে আমি হচ্ছে ক্লিন টিন করে রান্নাঘরে এটাকে নিয়ে আসলাম এখানে, খালি পড়েছিল এখানে। তো ভাবছিলাম যে কি রাখা যায় গাছ রাখা যায়। আবার এই যে একটা এই গাছটা মা ইন্ডিয়া থেকে এনেছে, এটাকে জানি না কি গাছ বলে। তো এটার যে আবার বক্সটা সেটা হচ্ছে আবার সিলেট থেকে আনা। সিলেটে এক ধরনের হচ্ছে তাদের ট্রেডিশনাল একটা দই পাওয়া যায়, ওখানকার একটা বিয়েতে অনেক আগে আনা, প্রায় 12 থেকে 13 বছর হবে। বক্সটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো ওখানকার একটা বিয়েতে দাওয়াত খাওয়ার সময় হচ্ছে এটা পেয়েছিলাম, আমি আবার বক্সটা বাসায় নিয়ে এসেছি। আমি এমন অনেক সময়ই করি যে এরকম ছোটখাটো মাটির জিনিস বা এই ধরনের কোনো কিছু, দই টই খাওয়ার বা মিষ্টি টিষ্টি দেয়, এই ধরনের কোনো কিছু পছন্দ হলে আমি নিয়ে চলে আসি। তো আচ্ছা, তারপর হচ্ছে খাওয়া দাওয়া সবকিছু করলাম, তীব্র ঘুমিয়ে পড়েছে, স্নান করলাম, স্নান করে একটু রেস্টও করেছি, আমার চোখ লেগে গিয়েছিল আগের দিন রাতে, আমার ভালো ঘুম হয়নি কেন জানি না।
বুঝতে পারছি না। কেউ মনে হয় আমাকে অনেক বেশি হচ্ছে আমাকে নিয়ে ভাবছে, আমার যেটা মনে হচ্ছে, কারণ আমাকে নিয়ে অনেক বেশি মানে আমাকে নিয়ে না, মানে আপনারা দেখবেন যে রাতে যখন ঘুম হয় না, কিছুটা হয় প্রবলেমের কারণে ঘুম হয় না, আবার অনেকটা সময় হয় যে টেলিপ্যাথি যেই একটা কানেকশন থাকে না, সেটার জন্য অনেকের ঘুম হয় না। তো দেখবেন যে আপনার চোখে ঘুমাচ্ছে কিন্তু ঘুম হচ্ছে না, তখন বুঝবেন যে এটা আপনার সমস্যা না, কেউ না কেউ আপনার কথা ভাবছে। তো হয়তো বা কেউ আমার কথা খুব বেশি ভাবছিল, সেজন্য 4টা-5টা পর্যন্ত আমার কেন জানি ঘুম লাগছিল না, কিন্তু চোখে যথেষ্ট ঘুম ছিল, যথেষ্ট টায়ার্ড ছিলাম আমি। তো তারপর হচ্ছে এখানে আমি চালের গুঁড়া দিয়ে হচ্ছে কাই করে নিয়েছি। আসলে হচ্ছে কিমতি আমার কাছে বলছিল যে চুষি পিঠার রেসিপিটা কি, মানে চুষি পিঠা যেটা, সেটাই বলতে পারছিল না, এই পিঠার নামই সে বলতে পারছিল না। তো আমাকে বলছিল যে এই পিঠাটা এভাবে দিলে গুল হয়ে যায়, এই পিঠাটা কি অনেক খেতে ইচ্ছে করছে, অনেক খেতে। আমি তো বুঝতেই পারছি না, তো অনেকক্ষণ বিশ্লেষণ করার পর আমি বললাম চুষি পিঠা। তখন সে বলতে পেরেছে যে হ্যাঁ চুষি পিঠা, মানে চুষি পিঠা তখনও বলতে পারিনি, আমি গুগল থেকে ছবি নামিয়ে তখন ওকে পাঠালাম। তারপর বললো যে হ্যাঁ হ্যাঁ এই পিঠাটাই। তো তখন ওকে বললাম যে এটাকে চুষি পিঠা বলে। তো ওর হচ্ছে বাবা মা নেই, কেউই নেই, একা একা হচ্ছে ওর সমস্ত ওর বিজনেস সামলায়। তারপর ওর ছোট একটা ভাই একটা বোন আছে, তাদেরকে সামলানো, সংসার সামলানো, বাড়িতে ওদের গ্রামে বিশাল বড় বাড়ি আছে সেটা সামলানো, ওখানে পুকুর টুকুর আছে, আপনাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম যে মাছ দিয়ে গিয়েছে। তো তারপরে আবার ওখানে বিজনেস আছে, বিজনেস সামলানো, তারপরে হচ্ছে এখানে আবার কুমিল্লাতে বাসা নিয়ে রেখেছে, এখানে আছে তার নিজস্ব কাজের জন্য, ওর ভাইও পড়াশোনা করে স্কুলে। তো সবকিছু মিলিয়ে অনেক বেশি ওর হচ্ছে অনেক বেশি প্রেশার, মানে আমরা কি প্রেশার, ওর অনেক বেশি প্রেশার। বাসায়ও সব কাজ ওকে একা হাতেই করতে হয়, সবকিছু একাই করে। তো বলছিল যে আমাকে যদি চালের গুঁড়া থাকে তাহলে দে, কারণ চালের গুঁড়াটা ওর কাছে নেই, চালের গুঁড়াটা কিভাবে করে সেটাও বুঝতে পারছিল না। তো পরবর্তীতে আমি বললাম যে চালের গুঁড়া তো আসলে আমার বাসায়ও বেশি একটা ছিল না, অল্প কিছু পরিমাণের ছিল। তো আমাকে বলছিল চালের গুঁড়া দে, আমি বানিয়ে খাবো। তো আমি চিন্তা করলাম ঠিক আছে ইউটিউব দেখবে তারপর বানাবে, আচ্ছা ঠিক আছে চালের গুঁড়া যেটা আছে সেটা তো দিব, আমিও একটু বানিয়ে দিই ওকে, কারণ ইনস্ট্যান্ট যেহেতু ওর খেতে ইচ্ছে করেছে। তো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে তুই এখান দিয়ে যদি যাস তাহলে বলিস, আর তা না হলে পরদিন ক্লাসে হচ্ছে আমি চালের গুঁড়াটা নিয়ে যাব আর কি। আর এই আমাদের বাসায় যে চালের গুঁড়াটা ছিল সেটা হচ্ছে সুপার শপের। এটার থেকে হচ্ছে ভালো হয় যদি নিজে চাল কিনে গুঁড়া করিয়ে যদি আনা হয়, সেটার টেস্ট অন্যরকম হয়, কারণ নিজেদের মতো করে আমরা ভালো চাল কিনে দিই, তারপর ওটাকে ভালো করে প্রসেস করি। চালের গুঁড়া করারও কিন্তু বিভিন্ন ধরনের প্রসেস আছে। তো ভেবেছিলাম তখন দিব, তো যেহেতু এখন ইনস্ট্যান্ট ওর খেতে ইচ্ছা করছে, যেটা ছিল সেটা দিয়েই হচ্ছে আমি বানিয়ে দিয়েছি ওকে এই পিঠাটা, চুষি পিঠা। এখানে হচ্ছে এটাকে কি বলে, কি গুড় বলে সে ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, এই গুড়টা মানে দুধে দিয়ে বা পায়েসে দিয়ে এই গুড়টা দিয়ে যদি পিঠা করা হয় অনেক বেশি টেস্ট হয়। তো এই গুড়টা দিয়ে হচ্ছে আমি ওকে বানিয়ে দিয়েছিলাম ওদের 3 ভাই বোনের জন্য, আর হচ্ছে কিছুটা পরিমাণ গুড়ি দিয়ে দিয়েছিলাম। তো এটা ও নিজের মতো করে বানিয়ে খাবে। তো পরবর্তীতে যখন পাপা অলরেডি যেহেতু উইন্টার চলে এসেছে, পরবর্তীতে যখন পাপা আনবে চালের গুঁড়া তখন তো অবশ্যই ওকে দিব বানিয়ে আনার পর আর কি। তো এখন আপাতত বানালাম, একদম সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। প্রথমে চালের গুঁড়োটাকে কাই করে নেবেন, তারপর এরকম যেমন দেখালাম ছোট ছোট সাইজ করে এই ধরনের করে নেবেন। তারপর হচ্ছে দুধটা ভালো করে জাল দিবেন, দুধের মধ্যে এলাচি দিলে দেখবেন যে কোনো দুধের ডেজার্ট টাইপের বা দুধের যে আইটেমগুলো হয় এলাচি দিলে অন্যরকম টেস্ট হয়। কিন্তু এখানে আমি একটা ভুল করে ফেলেছি যে দুধের মধ্যে একেবারে টাটকা গরম দুধে গুড় দেওয়া যায় না, দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে তারপর গুড়টা দিয়ে আস্তে আস্তে গলালে সেটা ভালো হয়। কিন্তু আমি একেবারে গরম দুধের মধ্যে হচ্ছে ঢেলে দিয়েছিলাম গুড়টা, তো সেজন্য হালকা হালকা ছানা কেটে গিয়েছে, কিন্তু টেস্টের কোনো তারতম্য হয়নি, একেবারে পারফেক্ট টেস্টই হয়েছিল, খেতে খুবই টেস্ট হয়েছিল। আর আমার ফ্রেন্ডও খুব পছন্দ করেছে পিঠাটা খেয়ে। তো এই ছিল ওই হচ্ছে আসলে চুষি পিঠা খেতে চেয়েছিল। মানে কেউ একটা যখন কিছু ইচ্ছে করে খেতে বা কোনো কিছু একটা চায়, সেটা যদি ওকে দেওয়া যায় আসলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। ওর জন্য পিঠাটা দিতে পারে আমারও সত্যি খুব মনটা ভালো লেগেছিল। তো হচ্ছে একটা কাজে এখানে এসেছিল। দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর আমাকে জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা।